প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। আর সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলো রমজান আমরা পার করে দিলাম। এরই মধ্যে আমরা মিল্ক ভিটার প্রোডাক্ট দিয়ে আপনাদের পুষ্টিকর সুস্বাদু সব রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে মিল্ক ভিটা আমাদের দেশীয় পণ্য। একটা সবচেয়ে বড় জিনিস যে আমাদের পুষ্টির যে নিশ্চয়তা আমরা কিন্তু মিল্ক ভিটার থেকে সেটা পেতে পারি। মিল্ক ভিটাতে কি নাই সব কিছু আছে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি সবারই খুব পছন্দের, তাই না? তো আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। যেহেতু বিরিয়ানি করব, একটু দুই পার্টে আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। চিকেনটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এটা 2 পার্সনের জন্য আমি নিয়েছি, তবে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। একটা চিকেনের দুটো পার্ট আমরা নিয়েছি, ব্রেস্ট এবং আমরা মানে রানের দুটো পিস নিয়ে নিয়েছি। এখানে আমি মিল্ক ভিটা টক দই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আপনারা যখন বাড়িতে করবেন আধা ঘন্টা আগে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবেন। রান্নায় আমরা যত বেশি এই মিল্ক ভিটার দই দুধ এগুলো ব্যবহার করব আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা আমি আপাতত টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এখন যেটা করব, আগুনটা একটু কমিয়ে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি মিল্ক ভিটা ঘি। দারুণ ফ্লেভার মিল্ক ভিটা ঘি, আমার তো ভীষণ পছন্দ। 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক ভিটা ঘি। ঘিটা একটু গরম হতে হতে আমি যেটা করব, একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে, অনেকেই আছেন যারা রোস্টটাকে একদম মচমচে করে ভেজে তারপর রান্না করেন। আমি কিন্তু সেটা করি না। আমি টক দই দিয়ে ম্যারিনেট করে নেই। সেই ম্যারিনেট করা চিকেনটাই আমি ঘির মধ্যে পেঁয়াজের সাথে একটু গরম মশলা দেব, গরম মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটু গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি, তেজপাতা দিলাম, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী মিক্স করে একটা স্পেশাল মশলা এখানে দেওয়া হয়েছে। তার সাথে হলো আমি অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট যাচ্ছে, বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম আপনারা পছন্দ মতো বেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী সবই আমরা দেব। সামান্য একটু আমি লাল মরিচ অ্যাড করব ঝালের জন্য এখানে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। সহজে বিরিয়ানি রান্না। অনেকেই আছেন যারা মনে করেন যে ওরে বাবা বিরিয়ানি রান্না করব, এ তো অনেক কঠিন একটা ব্যাপার। আসলে একদমই কঠিন না যদি আমরা এই পদ্ধতিটা ফলো করি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা জাফরান কালার দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস, পেঁয়াজ বেরেস্তা কিছুটা অংশ। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। এই রান্না করার সময় খেয়াল রাখতে হবে, মানে ফুল কুক হয়েছে এই জিনিসটা আপনাকে অ্যাসিওর করতে হবে। এবারে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমি মাংসটা ঢেকে দেব। ঢেকে দিলাম। সেদ্ধ অবধি একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এই ফাঁকে নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতার বিরতি থেকে। এদিকে আমাদের চিকেন কিন্তু প্রায় হয়েই গেছে। বাহ, দারুণ একটা স্মেল বেরিয়েছে, একেবারে মোমো করছে, কারণ মিল্ক ভিটা ঘি দেওয়া হয়েছে এর মধ্যে। মিল্ক ভিটা ঘি
ঘিটা যে কোনো খাবারে, বিশেষ করে রিচ খাবারে ব্যবহার করতে পারেন। এবারে আমি যেটা দেব সেটা হলো পোলার চাল। এখানে আমি পোলার চাল দিয়ে দিচ্ছি। এটা ডিপেন্ড করে আমাদের মাংসের সাথে। এবারে আমি এখানে একটু মিল্ক ভিটা গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। এখন এটা গুলিয়ে নিচ্ছি একটু কুসুম গরম পানি দিয়ে। এইভাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে মিক্স করে দিয়ে দেবেন। এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সব দিয়ে আমরা একটু ঢেকে দিব। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা কাঁচামরিচ ইউজ করতে পারেন। এখানে পানি গরম করে রেখেছি, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু দুধ দিয়েছি খুব বেশি পানি লাগবে না। মাংসের মধ্যে কিছুটা পানি আছে, আমি মাপটা আপনাদেরকে অ্যাসিওর করে দেই, যতটা চাল ঠিক তার ডবল পানি হবে, সেইভাবে দিলে আর পানির কোনো ঘাটতি হবে না। আমি এখন এটা ঢেকে দিয়ে দিচ্ছি, আমাদের বিরিয়ানি হতে থাক। এই পাশে আমি গার্নিশিংয়ের সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আমি টমেটো দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি, শরীরের জন্য অত্যন্ত ভালো। ফ্রুটস এবং ভেজিটেবল থেকে আমরা সেই কালারগুলো নিতে পারি। ফুলটা কিচ্ছু না, খুব ইজি, জাস্ট একটু পেঁচিয়ে নিলেই একটা চমৎকার রোজ হয়ে যায়। দেখুন একটা সুন্দর রোজ হয়ে গেল। আমি একটা কর্নারে রাখছি, আর এখানে কিছু লেটুস পাতা আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, যাতে আমার বিরিয়ানিটা আমি খুব সুন্দরভাবে সার্ভ করতে পারি। আমার প্লেট রেডি, আমি এখন হয়ে গেলেই প্লেটিংটা করে দিব। আমি নেড়ে দিচ্ছি, আমার প্রায় হয়ে এসেছে। বিরিয়ানির একটা জিনিস অনেকেই একদম ঝরঝরে হলে সেটা কিন্তু অত টেস্ট লাগে না খেতে। কিছু বিরিয়ানি আছে দেখবেন যে একদম মনে হয় গলার মধ্যে আটকে যাবে। তো চিকেন বিরিয়ানিটা যদি একটু ঝরঝরে হয় তাহলে ভাল লাগে। একটু আগুনটা কমিয়ে দমে রাখতে হবে। আমরা যখনই বিরিয়ানি জাতীয় খাবার রান্না করব একটু দমে রাখবো। আমার প্রায় হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দিচ্ছি। আমার তো ভীষণ ভাল লাগছে, আর সবচেয়ে বড় জিনিস গন্ধটা দারুণ এসেছে, জুসি একটা ভাব আছে, আর দেখলেন তো কত সহজ তৈরি করা। এর উপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার একেবারেই ঝটপট চিকেন বিরিয়ানি, যা কিনা আপনি ঈদের দিন রান্না করে আপনাদের পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। আমরা দেখতে দেখতে রোজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় দেখা যায় যে আমরা অনেকেই খুব হুড়াহুড়ি করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পরিবারের সবার সাথে ঈদ করতে চাই। এই সময় আমরা যেন একটু সাবধানে থাকি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV সঙ্গেই থাকুন।